আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। দিনহাটা নাজিরহাটে তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত বিজেপি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। সেখানে কোচবিহারে উপস্থিত হয়ে তিনি সর্বপ্রথম সার্কিট হাউসে ওঠেন এবং তার পরবর্তীতে দেখতে পাওয়া যাচ্ছে কোচবিহারের ঐতিহ্যবাহী মন্দির মদনমোহন মন্দিরে তিনি পুজো দেন এবং তার পরবর্তীতে কিন্তু তিনি নাজিরহাটের উদ্দেশ্যে রওনা দেন। স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি গত লোকসভা নির্বাচনের পর থেকেই কিন্তু সেখানকার যে বিজেপি কর্মীরা আছে তাদের পরিবারের ওপর আক্রমণ করছেন বা অত্যাচার করছেন এবং সেই অত্যাচারের শিকার কিন্তু তাদের পরিবারের মহিলারা। এবার সেই অত্যাচারিত হওয়া মহিলাদের সঙ্গেই দেখা করতে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। দেখতে পাওয়া যাচ্ছে তিনি সেখানে এসে সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন বক্তব্য রাখেন। কি বললেন শোনাবো। এবং আমি তো নিজেকে ভাগ্যবান মনে করছি যে একটা সরকারি কাজে এসে এরকম একটা মদনমোহন মন্দিরে এসে পুজো দিতে পারলাম। একটা আত্মার তৃপ্তি হয়, মনে আনন্দ হয়। ম্যাডাম এখান থেকে কোথায় যাচ্ছেন? আমাদের যে লিপিডি তারা আছে তাদের দেখতে যাচ্ছি কী অবস্থায় আছে, যে অমানবিক ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো সরজমিনে তদন্ত করতে ওদের পাশে দাঁড়াবার বার্তা নিয়ে এসেছি। বেশ কিছু এই কোচবিহার দিনহাটা অঞ্চলে মহিলাদের উপরে অবর্ণনীয় অত্যাচারের ঘটনা রেজিস্টার হয়েছে এবং বিগত কিছু দিনের মধ্যে যেই ভিডিওগুলো এসছে সোশ্যাল মিডিয়ায় সেগুলো আমাদের কাছে পৌঁছেছে। এই কমপ্লেইনগুলোর ভিত্তিতে আমরা কিছু কেস রেজিস্টার করেছি। আমরা সরজমিনে যারা ভিকটিম মহিলা যাদের উপর অত্যাচার হয়েছে তাদের সঙ্গে আমরা সাক্ষাতে সরজমিনে দেখার জন্য একটা টিম করে আমরা এসেছি। প্রথম কাজ এটা। দ্বিতীয় কথা, আসার পরে যেহেতু মহিলা কমিশন আসছে, সেহেতু এই অঞ্চলে বহু মহিলার বহু অভিযোগ আমার কাছে আজকে এই 1 ঘন্টার মধ্যে এসে পড়ে গেছে। তো এই যে মহিলাদের উপরে নির্যাতন, মানে তাদের অগণতান্ত্রিকভাবে তাদের যে মুখ বন্ধ করে রাখার জিনিস, এইটার জন্য আমি সাথে সাথে, যেহেতু আমি একা যথেষ্ট নই, আমি স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন মানে যে কোনো দলের, তারা আসুন, একসঙ্গে আমরা দেখি এবং আমরা একসাথে এই সমস্যার সমাধানে এগিয়ে আসি। কারণ মহিলাদের ওপর অত্যাচার আমি কেন, রাজ্যে কেন, স্বয়ং প্রধানমন্ত্রীও কোনো অবস্থায় মেনে নেবেন না এবং এর শেষ করতে হবে। মহিলাদের ওপর অত্যাচার করা যাবে না। গর্ভবতী মহিলাকে লাথি মেরে তার সন্তান প্রিমেচিওর লেবার করে সেই নিয়ে জমে মানুষে টানাটানি হবে, এটা হতে পারে না। সুতরাং এর শেষ করতে হবে। এই রকম পরিবেশ রাজ্যে রাখা যাবে না। তার জন্য কমিশন অত্যন্ত আন্তরিকভাবে আমরা ইন্সপেকশনে যাচ্ছি। তারপরে যেমন যেমন হবে তেমন তেমন।